আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে যে টিউটোরিয়ালটা তৈরি করতে যাচ্ছি খুবই ইম্পর্ট্যান্ট একটা টিউটোরিয়াল, যেটা রিসেন্টলি আমরা যারা ওয়ার্ড সম্পর্কে পরিচিত বা আমরা মাইক্রোসফট অফিস সম্পর্কে পরিচিত তারা কিন্তু এই টিউটোরিয়ালটা তাদের জন্য ইম্পর্টেন্ট কিন্তু। আর যে ইম্পর্টেন্ট রিসেন্টলি যে করোনা প্যান্ডেমিক কারণে আমরা যেসব শিক্ষা প্রতিষ্ঠান এবং আমরা বিভিন্ন কোচিং সেন্টারে যেসব এক্সামগুলো নিয়ে থাকি অনলাইনে, তাদের কিন্তু কোশ্চেন কিন্তু তাদেরকে পাঠানো লাগে। তো আপনি ওয়ার্ড ফাইলকে কীভাবে জিপিজি করবেন এবং পিডিএফ ফাইলকে কীভাবে জিপিজি করবেন এই টিউটোরিয়ালে আমি দেখিয়ে দেবো। তো আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার করে রাখবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে পারেন। তো চলুন দেখা যাক। আপনারা যারা ওয়ার্ড আমি বলি, আমরা অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড হলো যেটা বলো অফিস বা অপারেটিং সিস্টেম না, কিন্তু যেটা বলো উইন্ডোজ ওইটা না। আমরা যেটা মাইক্রোসফট ওয়ার্ড হলো আমরা সচরাচর ব্যবহার করি 2007 এবং 10 এবং 30 এবং 60 এবং 19 আমরা ব্যবহার করে থাকি। তো 7-এ যারা ব্যবহার করে তাদের কিন্তু পিডিএফ অপশানটা কিন্তু যারা পিডিএফ ওয়ার্ড থেকে পিডিএফ করবেন তারা কিন্তু এটা কিন্তু করতে পারবে না। তাদের জন্য কিন্তু খুব ছোট একটা সফটওয়্যার লাগবে। সেই সফটওয়্যার নামটা আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব। এবং আপনারা হলো এই যে সফটওয়্যার নামটা হলো যে মাইক্রোসফট সেভ অ্যাজ পিডিএফ, অর্থাৎ আপনার এই সফটওয়্যারটা হলো অর্থাৎ 1 MB না, 956K। এই সফটওয়্যারটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো কিভাবে আপনাদের পিডিএফ করা যায় সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। চলুন দেখা যাক। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বা আমরা যে ওয়ার্ড ফাইলটা ওপেন করে রাখছি সেটা আপনাদের দেখানোর ক্ষেত্রে, তো এখানে আমরা পিডিএফ করতে হয় কীভাবে সেটা বা সেভ করতে হয় কীভাবে সেটাও আমরা জানি। বা আপনারা সেভ অ্যাজে গিয়ে আপনার ফাইলটা সেভ করে নেবেন। অর্থাৎ আমি এই যে সেভ অ্যাজে গিয়ে আপনারা হলো পিডিএফ আছে। অর্থাৎ এখানে আমি আরেকটা জিনিস বলে দেই, অর্থাৎ আমি এটা ব্যবহার করছি মাইক্রোসফট অফিস 2019, অর্থাৎ আপনাদের 19টা যদি 7-এ সাপোর্ট করার জন্য আপনাদের হলো এই যে ওয়ার্ড 97 to 2003 পর্যন্ত ডকুমেন্টে দিলে কিন্তু আপনার 7 এবং 2003 এবং 2000-এ কিন্তু এটা সাপোর্ট করবে, না হলে কিন্তু সাপোর্ট করবে না। তো আপনি পিডিএফ করে নিলে দেখা যাচ্ছে আপনার হলো আর কোনো ফন্ট বা কিছুই ভাঙবে না। আমরা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার নিয়ে গেলে কিন্তু এটা প্রবলেমটা হয়ে যায়। তো এটার পিডিএফ আপনারা দিয়ে পিডিএফ করে নেবেন। যারা 7 করবে, 7 যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিন্তু যে আপনি যখন সেভে যাবেন তখন এখানে একটি ডায়লগ বক্স দেখিয়ে দিবে। আপনার যখন ওই সফটওয়্যারটা ইনস্টল করবেন এখানে সেভ অ্যাজ টু পিডিএফ আইকন দেখিয়ে দেবে, আপনি ক্লিক করতে পারবেন। এটা অপশান গেল। এবং আমি আরেকটা অপশান দেখিয়ে দিচ্ছি পিডিএফ করার। যে আপনার যদি পিডিএফের যদি সফটওয়্যার না থাকে বা আপনার সেভ অ্যাজে যদি পিডিএফ না থাকে, সেক্ষেত্রে আপনার কিবোর্ডে কন্ট্রোল প্রিন্ট অর্থাৎ কন্ট্রোল পি দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন কিছু অপশান আছে। এখানে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, অর্থাৎ আপনি এটা ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ড টু প্রিন্ট পিডিএফের জন্য সেভ হয়ে যাবে। এখানে কিন্তু প্রিন্ট হবে না কিন্তু। তারপর আপনার পিডিএফ ফাইল, পিডিএফ ইমেজ রাইটার, এটা ক্লিক করলেও কিন্তু হয়ে যাবে। এই কিন্তু আরেকটা অপশান দেখিয়ে দিলাম। তো অলরেডি ইমেজ হয়ে গেল। আর যারা আমরা পিডিএফ থেকে ইমেজ করা যায়, যারা আমরা ডিজাইনার ফটোশপ বা ইলাস্ট্রেটর সম্পর্কে যারা পরিচিত, তারা কিন্তু পিডিএফ থেকে ইমেজ করতে পারে। তো আমরা যারা হলো ফটোশপ এবং ইলাস্ট্রেটর বুঝি না বা জানি না, তারা আমরা কী করবো, সেক্ষেত্রে আমি ছোটো একটা এক্সটেনশান দেখে দিচ্ছি, যে এক্সটেনশানের মাধ্যমে আপনি কিন্তু খুব ইজিলি পিডিএফ করতে পারবেন। পিডিএফ থেকে ইমেজ করতে পারবেন, ওয়ার্ড থেকে ইমেজ করতে পারবেন। যদি আপনার এক্সটেনশানটা যদি আপনারা ইনস্টল করে রাখেন বা সেক্ষেত্রে কিন্তু আপনাদের মেইলে যদি কোনো ওয়ার্ড ফাইল আসে বা কিছু আসে, পিডিএফ আসে, অটোমেটিক কিন্তু আপনার ইমেজ করতে পারবেন। তো আপনারা এই সফটওয়্যারটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব। এবং আপনারা হলো যে কোনো ওপেন ইউজার বারে বা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা এইটা লিখবেন, যে আমি যেখানে মাউস কার্সার করে রাখছি লেখাটা smallpdf.com। যাওয়ার পরে আপনাদের ইন্টারফেস এরকম আসবে। আপনারা কিন্তু এটা কিন্তু আনলিমিটেড ফ্রি ব্যবহার করতে পারবেন। তো আপনারা এক্সপ্লোর অল পিডিএফ টুলস দেখেন, এক্সপ্লোর অল পিডিএফ টুলসে এখানে দেখেন অল টুলস আছে। আমি আরও শর্ট দেখিয়ে দিচ্ছি। এখানে টুলসে ক্লিক করলে দেখেন, টুলসে ক্লিক করে আপনি এখানে কী পাচ্ছেন। আপনি কম্প্রেস পিডিএফ পাচ্ছেন, যেটা হলো আপনার পিডিএফ সাইজ যদি অনেক হয়ে যায় সেক্ষেত্রে আপনি করতে পারছেন, ছোটো করতে পারছেন। এবং আপনার পিডিএফ কনভার্ট করতে পারছেন। এসপি পিডিএফ, আপনার যদি পিডিএফ ফাইলের মধ্যে কোনো
একটা পেজকে ডিলিট করতে হয় বা বাদ দিতে হয়, সেক্ষেত্রে এটা করতে পারবেন। এবং মার্জিন পিডিএফ, আপনার মার্জিনের জন্য পিডিএফ করার জন্য। তো আমরা হলো এখানে আরও আছে, আপনি হলো পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন থেকে পিডিএফ করতে পারবেন, এবং পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন থেকে আপনি ইমেজ করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এ করবেন। পিডিএফ টু ইমেজ, আমি এই পিডিএফ টু ইমেজ আপনি এক্সটেনশনে ক্লিক করে আপনি ড্রপ করে নিয়ে আসতে পারবেন, চুজ দ্য ফাইল ক্লিক করে আপনি এ করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার কিন্তু এটা কিন্তু আপনার ল্যাপটপ বা কম্পিউটার কিন্তু নেট কানেকশন লাগবে। আসার পরে আপনাদের আপলোড হলো, আপলোড হওয়ার পরে আপনার জাস্ট কনভার্ট এই অপশানটা ক্লিক করে জাস্ট ক্লিক করবেন। জাস্ট 2 সেকেন্ড আপনাদের ওয়েট করতে দেখেন হয়ে গেছে। তো এটা ডাউনলোড, আপনি ডাউনলোড অপশন ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আপনার এটা উইনার ফাইলে সেট হয়ে যাবে। উইনার ফাইল সেট হয়ে গেলে আপনারা উইনার ফাইলটা ক্লিক করবেন, ক্লিক করে যে এক্সট্রা ফাইল এটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফাইলটা এরকম হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনি এটা ওপেন করে আপনি দেখতে পারেন যে ফাইলটা কেমন আসলো। দেখেন আপনার কোনো ফাইল, কোনো লেখা কিন্তু কাটেনি, কোনো সাইটে কিন্তু হয়নি। দেখেন আপনি যতই জুম করে লেখা কিন্তু হাই রেজুলেশনে থাকবে, কোনো থাকবে না। তো এই ছিল আপনারা যারা হলো ইলাস্ট্রেটর বা যারা হলো পিডিএফ থেকে ইজি করার জন্য, বা যারা ফটোশপ বোঝে না। এবং এবার আমি দেখে দিই ফটোশপে কীভাবে ইলাস্ট্রেট করবেন, তো কীভাবে ইমেজ করবেন। তো আপনি পিডিএফ ফাইলটা ফটোশপে ওপেন করলেন। এই ফাইলটা হয়ে গেল, আমি ওপেন করলাম। ওপেন করার পরে আপনার জাস্ট এখান থেকে সেভ অ্যাজ ফাইলে ক্লিক করলেন। সেভ অ্যাজ ফাইলে ক্লিক করার পর এই যে ফরম্যাট, আমি যেখানে আমার মাউসে কার্সার রাখছি, ফরম্যাটে এখানে গিয়ে আপনি জিপিজি এবং জিপিইজি এবং জিপিই, অর্থাৎ এটা হলো আপনি জিপিজি করতে পারবেন। আর এই জিপিজিটা হলো আপনার 2000 সাল থেকে যে জিপিজিগুলো ছিল, যে ফরম্যাটগুলো ব্যবহার করতো সেটাই ক্ষেত্রে। তো আপনারা এই জিপিজিটা ক্লিক করে আপনারা সেভ দিলে আপনাদের ফাইলটা ইমেজ আকারও হয়ে যাবে। এটা ছিল এ পর্যন্ত। আর এখানে কিন্তু আপনার রেজুলেশনটা কিন্তু হাই করে নিতে পারেন, ম্যাক্সিমাম এবং আছে এখানে হাই লো, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এবার আমি ইলাস্ট্রেটরে দেখে দিচ্ছি আপনি ইলাস্ট্রেটরে কীভাবে এ করবেন। তো আমি ইমেজ পিডিএফ ফাইলটা ওপেন করছি প্রথমে। পিডিএফ ফাইলটা ওপেন হওয়ার পরে আপনারা জাস্ট হলো ইলাস্ট্রেটরে কিন্তু সেভাজে গিয়ে কিন্তু এটা কিন্তু ইমেজ করা যায় না। এক্ষেত্রে আপনাদের যে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করার পরে আপনারা এই যে সেভ অ্যাজ বাই টাইপ, এখানে আপনার জিপিজি দিলে আপনাদের হয়ে যাবে। সেম এখানেও দেখিয়ে দিবে। আপনি যদি এই ছবিটা হলো যে রেজুলেশন বাড়াতে চান, এখানে রেজুলেশন হাই আছে, এখানে আপনারা লো করে দিতে পারেন, বড় করে দিতে পারেন, সেটা আপনাদের চাহিদা মতন ব্যবহার করে। তো এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতে যাচ্ছি। আর এইটা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আর ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের